ঈদের আর মাত্র ২-৩ দিন বাকি। নতুন জামাকাপড় কেনার পর এখন গৃহকর্তাদের দৌড় সেমাই, চিনি সহ খাদ্যপণ্যের বাজারে। তবে এবার স্বস্তির খবর, গত কয়েক বছরের তুলনায় সেমাই ও চিনির দাম রয়েছে কিছুটা স্থিতিশীল। তাই স্বল্প দামে ঈদের কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা। মানে প্রয়োজনীয় যা জিনিস লাগে ঈদ মুহূর্তে যেগুলো বাজারের আমাদের, সেগুলো গতবারের তুলনায় দাম কিন্তু বেশি না। মানে আসলে এক বছর আগের জিনিস তো মাথায় থাকে না, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এভারেজ ঠিক আছে, মানে আমাদের সহনশীলতার মধ্যে দাম আছে। এবছর আমি সেমাই নিচ্ছি এবং বাদাম নিচ্ছি। এবছর আপনার জিনিসপাতির দাম আলহামদুলিল্লাহ প্রতি বছরের চাইতে একটু ভালো আছে, বাজার একটু নিয়ন্ত্রণে আছে। আমরা ক্রেতারা বিশেষ করে একটু খুশি। এই সেমাই নিব, তারপর বাদাম নিব, চিনি নিব, মানে ঈদের মোটামুটি একটা বাজার করে যাব বলে এসেছি। মনে হচ্ছে যে নিয়ন্ত্রণে আছে, যেমন মানুষ যেমনটা আশা করছিল যে খুব বেশি হবে, সেরকম না, মোটামুটি ভালোই আছে। সেমাই নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি, তারপর কিশমিশ সব কিছু নিয়েছি। দামটা আগের তুলনায় এবার কম আছে। তবে ক্রেতাদের স্বস্তির মাঝেও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বিক্রেতারা। ঈদের ঠিক আগে খুলনার বড় বাজারে যেখানে প্রতি বছর উপচে পড়া ভিড় দেখা যায়, সেখানে এবার ক্রেতা অনেকটাই কম। গত বছর তো এই টাইমে অনেক প্রচুর ভিড় ছিল, এবছর তেমন একটা দেখা যাচ্ছে। হয়তো লম্বা ছুটি পাইছে, অনেকে গ্রামে চলে গেছে, শহরে ভিড় কম। সরকারি লম্বা ছুটির কারণে মানুষ বেশিরভাগই গ্রামগঞ্জে চলে গেছে। অনেকেই ভাবছে যে আমরা গ্রাম থেকে বাজারঘাট সেরে নেব, এত লম্বা টাইম বাসায় গ্রামে যাচ্ছি, গ্রাম থেকেই সারবো। সেক্ষেত্রে আমাদের বাজারে ঈদের বেচাকেনা খুবই সামান্য। দামের স্বস্তি থাকলেও বাজারে ক্রেতা কম থাকার কারণে বিক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, ঈদের সরকারি ছুটি, অনলাইন কেনাকাটা এবং অন্যান্য কারণ হয়তো এবারের বাজার মন্দার জন্য দায়ী হতে পারে। তবে শেষ মুহূর্তে ক্রেতাদের সংখ্যা বাড়বে, এখনো এই আশায় রয়েছে ব্যবসায়ীরা। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.